পাইকারি আলু পেঁয়াজের দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে, উল্টো বেড়েছে কাঁচা মরিচের দাম। ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই অভিযোগ, গণঅভ্যুত্থানে অসাধু ব্যবসায়ীরা ভয় পেলেও তারা ভালো হয়ে যায়নি। সাধারণের মাঝে স্বস্তি ফেরাতে অন্তর্বর্তী সরকারকে নিতে হবে কঠোর পদক্ষেপ। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। রাজধানীর শ্যামবাজারের মেসার্স নিউ বাণিজ্যালয় এই আড়তে গেল এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে অন্তত 10 টাকা কমেছে। বর্তমানে কেজি প্রতি পাইকারি দর 90 টাকার আশেপাশে। একইভাবে মানভেদে আলুর দাম কমে নেমেছে 40 টাকায়। তবে দরপতন ঠেকাতে হিমাগারে আলুর সংকট দেখানো হচ্ছে বলে জানান তারা। ব্যাপারে আলু ডালতাছে না, কম ডালতাছে। তা আমরা আলু বেচতাছি বিক্রমপুরের ডায় 41, 42, 43, 45। কোনো সংকট না। আপনার ভারতের থেকে তো মাল আসছে, ওরা তো বন্ধ নাই। এখন আমাদের দেশে আল্লাহর রহমতে ভালোই মাল আছে। চায়না, মিশর, পাকিস্তান এটা তো আসতেছে। এইটা আইসেই মনে করেন বাজারটা আরও বেশি কমছে। এদিকে কাপ্তান বাজারে দেখা যায় খুচরায় কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 55 টাকায় আর পেঁয়াজ 105 টাকায়। ভোক্তাদের প্রশ্ন, পাইকারিতে দাম কমলে খুচরায় কমবে না কেন? বাজারে তো কিছু পরিবর্তন দেখা যেতেছে, আগের মতো না। তবে পেঁয়াজ আলুর দাম গেলে কমে নাই। সিন্ডিকেট এখনো ভাঙ্গা শেষ করতে পারে নাই, যার ফলে আলু বাজারের দাম এখনো কমতেছে না। তারপরে ছাত্ররা নামার কারণে অনেকটা কমে আসছে। সরবরাহ সংকটের অজুহাতে আবারও 400 টাকার ঘরে কাঁচামরিচ। বাড়তি দরে বিক্রি হচ্ছে বেগুন, করলার মতো সবজিও। ক্রেতাদের দাবি, যে কোনো মূল্যে ফেরাতে হবে নিত্যপণ্যের সহনীয় দাম। টমেটো কিনলাম 180 টাকা কেজি, কিছুদিন আগে কিনছি 140 টাকা কেজি, লাউ কিনছি 100 টাকা দিয়া, কাঁচামরিচ 400 টাকা কেজি। স্টকের মালগুলো তারা রাখা দিছে, এখন দাম বাড়ছে, বাড়ায় বিক্রি করতেছে। আমরা যারা ব্যবসা করি হেরা আনতে হবে, আমরা যেন খেতে পারি, পারফেক্টলি নাগালের ভিতরে থাক দামগুলো। সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে অন্তর্বর্তী সরকার বাজার ব্যবস্থাপনায় কতটা কার্যকর পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।